ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সতর্কতা জারি হয়েছে। যুদ্ধের আশঙ্কায় বিশ্বজুড়ে কূটনীতিক তৎপরতা বেড়েছে, আর বিভিন্ন দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান বিরোধ এখন এমন এক পর্যায়ে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ওয়াশিংটনের অভিযোগ, তেহরান তাদের পরমাণু কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নে আবারও গতি বাড়িয়েছে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। উত্তেজনার এই প্রেক্ষাপটে সুইজারল্যান্ডের জেনেভা শহরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তৃতীয় দফায় পরোক্ষ আলোচনা চলছে। ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জেরড কুশনার। কূটনীতিক সূত্র বলছে, এই আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইতিমধ্যে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ছেড়ে চলে যেতে বলেছেন। নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে এমন আশঙ্কায় নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। মার্কিন সামরিক প্রস্তুতির বিষয়টিও আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গেল কয়েকদিনে মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা, যুদ্ধজাহাজ এবং বিমান মোতায়েন করেছে বলে জানা গেছে, যা পরিস্থিতি গুরুত্ব ইঙ্গিত দিচ্ছে। ইরান আগেই জানিয়ে দিয়েছে, কোনো ধরনের হামলা হলে তারা কঠোর জবাব দেবে। ফলে কূটনীতিক সমাধান এখন একমাত্র ভরসা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে জেনেভার আলোচনা সফল হবে কিনা তার দিকে তাকিয়ে আছে বিশ্ব। কারণ এই সংলাপ ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।